দীপঙ্কর বাবুর কাছে আসবো যে একটু আগে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা হচ্ছিল, সেক্ষেত্রে একটা বড় ক্ষেত্র তো হচ্ছে স্মল স্কেল। এবারে অর্থনৈতিক সমীক্ষায় একটা চ্যাপ্টার নতুন যোগ হয়েছে, তাতে বলা হচ্ছে যে চামড়া শিল্প আর বস্ত্র শিল্প ভালো চলছে না, এবং এই দুটো শিল্পে অনেক চাকরি হতে পারে, কেন ছোট ছোট ইউনিট। এবং এটা স্বীকার করছে যে আমাদের তো এক্সপোর্ট মাল যেটা রপ্তানি তো ধাক্কা খেয়েছে, গ্লোবাল ট্রেডই পড়ে গেছে। সেই জন্য এই দুটো শিল্পকে কী করে চাঙ্গা করা যায় এই নিয়ে অর্থনৈতিক সমীক্ষা অনেক বিচার আছে। আমাদের কিছু এক্সপেকটেশন আছে যে গভর্নমেন্ট কিছু অ্যানাউন্স করতে পারে ফর এই ছোট ছোট শিল্প যদি এমপ্লয়মেন্ট জেনারেট করে তাকে কি ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আমি অন্তত এক্সপেক্ট করছি। এর পাশাপাশি ই কমার্স এবং ডিজিটাল এর উপর কতটা জোর পড়তে পারে? দেখুন, ই কমার্সটা তো একটা নতুন জিনিস, তাতে একটা মোড অফ ডেলিভারি বদলে গেছে এবং ডিজিটাল ইন্ডিয়ার যে স্বপ্ন তার সঙ্গে এটা মেলে। কিন্তু ই কমার্সে খুব একটা সেই রেটে সেই হারে চাকরি হবে না যেটা ম্যানুফ্যাকচারিং হবে, এবং বিশেষ করে এসএমই যেটাকে বলে ছোট এবং ক্ষুদ্র মাঝারি শিল্পে যেটা হবে সেটা ই কমার্সে হবে না। সুতরাং ওই যে শিল্প সেটা যদি চাঙ্গা না হয়, এবং সেটা চাঙ্গা হতে গেলে ওইরা তো বড় শিল্পর আশেপাশে থাকে, তো অ্যাঙ্কার শিল্প যদি বড় শিল্প একটা দুটো হয় তাহলে এরা কিন্তু চাঙ্গা হবে, সেই দিকে কিছু থাকবে বাজেটে। পার্থবাবু, পশ্চিমবঙ্গের যে রেল প্রকল্পগুলো সেগুলোর ভবিষ্যৎ কি, নতুন কিছু কি এক্সপেক্ট করছেন আদৌ? আমার মনে হয় না নতুন কোনো প্রপোজাল আসবে। অলরেডি রেলের খাতায় এত প্রকল্প আছে, জমে আছে, যে সব যদি খরচ করতে হয় তবে হয়তো 3,00,000 কোটি টাকার মতো দরকার হবে। তো অত পয়সাও নেই, এবং যা যা প্রজেক্ট, অনেক ক্ষেত্রেই প্রজেক্ট স্যাংশন হয়েছিল যেগুলোর কোনো জাস্টিফিকেশনও ছিল না। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় না রেলওয়ের মধ্যে কোনো নতুন প্রজেক্ট কিছু আরম্ভ হবে। তবে পশ্চিম বাংলায় যেসব প্রজেক্ট চলছে সেখানে হয়তো টাকার যে অ্যালটমেন্ট, ফান্ডসের অ্যালটমেন্ট, সেটা কমবে না আমার মনে হয়। তো দীপঙ্কর বাবু, যেটা আমরা আগেও বলছিলাম যে যেহেতু পোস্ট ডিমনিটাইজেশন সময়ের বাজেট, এবং আমরা দেখেছি যে বিশেষ করে অনেক ক্ষেত্রে অনেক রিপোর্টস এসেছে, পজিটিভ নেগেটিভ দুটো দিক নিয়ে চর্চা হয়েছে, কিন্তু কৃষকদের সমস্যা এটা বারংবার উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি আলাদা কোনো উদ্যোগ থাকবে কৃষির মতো ক্ষেত্রে বা অন্যান্য সোশ্যাল সেক্টর যেগুলো রয়েছে? অর্থনৈতিক সমীক্ষা স্বীকার করেছে যে দুধের প্রকিউরমেন্ট কম হয়েছে, স্বীকার করেছে যে আলু আর পেঁয়াজের অবস্থা ভালো না, স্বীকার করেছে যে সাউথ ইন্ডিয়ায় বৃষ্টি কম হওয়ার জন্য চিনির অবস্থা ভালো না। সুতরাং এগ্রিকালচার এবং ডিমনিটাইজেশনের এফেক্ট নিয়ে বেশ কিছু বলা আছে। এখন এগ্রিকালচারে 62% লোক আমাদের দেশের, এগ্রিকালচারকে সোজা না করতে পারলে তো কিছুই হবে না। এবং পরপর 2 বছর মনসুন যে ভালো হয় এটা চান্স খুব হাই নয়। সেই জন্য এগ্রিকালচারে খানিকটা তো এমফাসিস থাকবে, বিশেষ করে ইরিগেশন প্রজেক্টের ওপরে এবং প্রকিউরমেন্টের ওপরে। বাস্তবমুখী বাজেট না জনমোহিনী বাজেট, কিসের সম্ভাবনা বেশি দেখছেন পার্থবাবু? বাস্তবমুখী বাজেট। যদি ইফ দে হ্যাভ টু লিভ আপ টু দেয়ার রেপুটেশন, যে আমরা কাজ করতে চাই, আমরা কাজ করে দেখাতে চাই, তবে এই গভর্নমেন্টকে কিন্তু বাস্তবমুখী। সেটা তো আইডিয়াল সিচুয়েশনে, কিন্তু যখন 5 রাজ্যে ভোট রয়েছে, কিন্তু সেই 5 রাজ্যের জন্য তো স্পেসিফিক্যালি কিছু অ্যানাউন্সমেন্ট এরা করতে পারবে না। সুতরাং সেই পথে হয়তো তারা নাও হাঁটতে পারে। হ্যাঁ, কিন্তু ধরা যাক, আমি যেটা বলতে চাইছি যে এমন কিছু ক্ষেত্র, যে সেটা কৃষি হোক, সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা মধ্যবিত্তের আয়কর হোক, ইভেন রেল হোক, তার যদি কিছু স্পেসিফিক কিছু ঘোষণা থাকে সেটা সেই 5 রাজ্যেও পরোক্ষভাবে তার প্রভাব ফেলবে। তাই জন্য সেখানে দাঁড়িয়ে সত্যি কতটা ঝুঁকি নিতে, কতটা সাহসী পথে হাঁটতে পারবে সরকার? আমি একটু বলি, এখানে কিন্তু এবারে সমীক্ষা একটা কথা বলেছে যে রিমনিটাইজেশন করতে হবে। ডিমনিটাইজেশনের যে ধাক্কাটা খেয়েছে সেটা মোটামুটি স্বীকার করেছে এরা, এবং এরা বলছে যে আমরা আরও টাকা দেবো অর্থনীতিকে। এটা ভালো কথা, এটা যদি করে ইকোনমি আবার চাঙ্গা হবে। কিন্তু একটা জায়গায় এই সমীক্ষা বিরাট আলোচনা করে কোনো সলিউশনের দিকে যাচ্ছে না, যে ব্যাঙ্কগুলোর কী হবে। আজকে আমরা দেখেছি আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টস বেরিয়েছে, এনপিএ মানে যে লোনগুলো গেছে তার সংখ্যা বহু বেড়ে গেছে, অ্যামাউন্ট বহু বেড়ে গেছে। আমাদের ব্যাংকে এমন একটা অবস্থা যে 6 লাখ কোটি টাকার ওপরে এনপিএ খাতায় দেখাচ্ছে।
এর ফলে ব্যাঙ্কগুলো নতুন টাকা ধার দিতে পারছে না। নতুন টাকা ধার না দিলে ক্ষুদ্র শিল্পই বা কী করবে, মাঝারি শিল্পই বা কী করবে, আর বড় শিল্প কী করবে? এই প্রবলেমটার কিন্তু অনেক আলোচনা রয়েছে, সলিউশন নেই। এক বছরে কিন্তু এনপি এর পরিমাণ কিন্তু বেড়েছে গত এক বছরে। তো সেখানে দাঁড়িয়ে আগামী কালের যে সাধারণ বাজেট, অনেকগুলো দিক দিয়ে সেই বাজেট কিন্তু ব্যতিক্রমী, এবং যে বাজেটের দিকে সবাই আগ্রহী হয়ে উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন, এই বাজেট একদম সহজ করে, কোনো টেকনিক্যাল খুব জটিল ভাবে নয়, একদম সহজ করে সাধারণভাবে জলের মতো বুঝুন। কাল সকাল 7টা থেকে এই বাজেট সংক্রান্ত আলোচনা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে থাকবো, এবং একই সঙ্গে অর্থমন্ত্রীর বাজেট ভাষণের বাংলা তর্জমা সরাসরি পৌঁছে যাবে আপনার ড্রয়িং রুমে। দেখতে থাকুন 24 ঘন্টা।